হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং খুব সহজভাবে আর ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে মেন ফেব্রিক আর আস্তর দুটোই নিয়ে নিয়েছি। প্রথমে আমি আস্তরের ওপর কাটিং করে দেখাবো। আস্তরটাকে প্রথমে আমি দুই ভাঁজ করে নিয়েছি। এরপর প্রথমে পিছনের পাটটা কাটিং করে নেব। পিছনের পাটটা কাটিং করব, তো এই জন্য আমি কাপড়টাকে দুই ভাঁজ করে রেখেছি। প্রথমে লম্বার মাপটা নিয়ে নিতে হবে। লম্বার মাপ আপনারা রেডি মাপ যেটা রাখতে চান তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে। আমার এখানে লম্বার মাপ 13 ইঞ্চি থাকবে রেডি মাপ, সেই জন্য আমি 1 ইঞ্চি এক্সট্রা করে 14 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপর আমি লাইনটাকে স্কেলের সাহায্যে সোজা করে নিচ্ছি। সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পর এরপর প্রথমে আমাদের পুটের মাপটা নিয়ে নিতে হবে। এটা আমার 34 সাইজের ব্লাউজ। আমি এখানে পুটের মাপ নিলাম 5 ইঞ্চি। এরপর এখানে আমি আমলের মাপ নিয়ে নিচ্ছি। আমল আমি এখানে 5.5 ইঞ্চি রাখছি। এটা কিন্তু 34 সাইজ ব্লাউজের জন্য একদম পারফেক্ট পুট আর আমলের মাপ। এরপর লাইনটাকে এভাবে সোজা করে নিলাম। এরপর এদিক থেকেও লাইনটাকে বাড়িয়ে নিচ্ছি। এরপর আমাদেরকে ছাতির মাপটা নিয়ে নিতে হবে। ছাতির মাপ আপনারা আপনাদের যেটা মাপ থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করে নেবেন। যেমন আমার এখানে 34 সাইজের ছাতি, সেই জন্য 4 দিয়ে 34কে ভাগ করে নিয়েছি। ভাগ করে নেওয়ার পর আমার এখানে 8.5 ইঞ্চি হয়েছে। 8.5 ইঞ্চিতে দাগ দিলাম। এরপর এক্সট্রা মার্জিন নিয়ে নিতে হবে। আমি এখানে এক্সট্রা মার্জিন 2 ইঞ্চি রাখছি। আপনাদের কাছে যদি কাপড় বেশি থাকে তাহলে 2 ইঞ্চি রাখবেন, আর না হলে আপনারা 1.5 ইঞ্চিও রাখতে পারেন কাপড় কম থাকলে। এরপর কোমরের মাপটাও নিয়ে নিতে হবে। কোমরের মাপটাও সেম একইভাবেই নিতে হবে, 4 দিয়ে ভাগ করে নিয়ে। আমার এখানে 28 ইঞ্চি কোমরের মাপ ছিল, সেই জন্য আমি 4 দিয়ে ভাগ করে নিয়ে 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। এরপর 1 ইঞ্চি নিয়ে নিলাম পিছন পাটে টিকেন দেওয়ার জন্য। এরপর আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম মার্জিনের জন্য। এরপর লাইনগুলোকে এইভাবে একটার সঙ্গে একটা টেনে নিচ্ছি, টেনে নিলাম। এরপর আমি এটা ডিপ নেক বানাবো, সেই জন্য এই যে আমলের দিক থেকে এখান থেকে 1/2 ইঞ্চি দূরে একটা দাগ দিতে হবে। 1/2 ইঞ্চিতে দাগ দিলাম। এরপর উপরে দাগের সঙ্গে নিচে যে 1/2 ইঞ্চি দাগটা দিলাম সেটাকে এভাবে মিলিয়ে দিতে হবে। এইভাবে 1/2 ইঞ্চি বাইরের দিক থেকে দাগ দিলে আপনাদের কিন্তু আমলে যখন হাতা লাগাবেন হাতাটা কিন্তু কুকড়ে থাকবে না। এরপর আমলের গোলাই দেওয়ার জন্য আমি এখানে পিছন পাটের জন্য 1.5 ইঞ্চি মাপ রাখলাম। এরপর আমলটাকে সুন্দরভাবে এভাবে গোল করে দেব। সুন্দরভাবে গোল করে দিলাম। গোল করে দেওয়ার পরে এরপর যে গলার যে চওড়াটা থাকবে সেটা আমি এখানে 2 ইঞ্চি রাখছি। আপনারা যদি এটা দড়ি বাঁধা করেন তাহলে আপনারা 2.5 ইঞ্চিও রাখতে পারেন। আমি এখানে দড়ি বাঁধা করব না, সেই জন্য আমি 2 ইঞ্চি রাখলাম। এরপর লম্বার মাপটা নিয়ে নেব। লম্বার মাপ আমি এখানে পিছন পাটের জন্য 10 ইঞ্চি রেখেছি। আমি এখানে 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপর উপরের পাটে যেমন আমি 2 ইঞ্চি রেখেছি, নিচের দিক থেকে আমি 3.25 ইঞ্চিতে আমি দাগ দিচ্ছি, যাতে যে গলার যে ডিজাইনটা করব সেটা একটু ছড়ানো হয়। এরপর লাইনটাকে এভাবে একটার সঙ্গে একটা মিলিয়ে দেব। আমি এখন গলার কাটিংটা করব না, আমি শুধু আপনাদের বোঝানোর জন্য এখন এখানে দাগ দিলাম। এরপর কাঁধের দিক থেকে 1/2 ইঞ্চি ডাউন করতে হবে। নিচের দিকে দাগ দিলাম, 1/2 ইঞ্চি নিচের দিকে দাগ দিয়ে এভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে যেরকম শেপ দিয়েছি সেরকমভাবেই এটাকে কাটিং করে নিলাম। পিছন পাটের কাটিং আমার হয়ে গেল। এরপর সামনের পাটের কাটিং করতে হবে। আপনাদের যেটা রেডি মাপ থাকবে সামনের পাটের জন্য 1.5 ইঞ্চি কিন্তু বেশি নিতে হবে। আমার এখানে রেডি মাপ থাকবে 13 ইঞ্চি। সামনের পাটের জন্য আমি 1.5 ইঞ্চি বেশি করে 14.5 ইঞ্চি পর্যন্ত দাগটা দিয়ে দিলাম। এটা হবে সামনের পাটের যে মাপটা সেটা। এরপর লাইনটাকে আমি সোজা করে নিচ্ছি। সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পর সামনের পাটে আমার কিন্তু হুকের ঘর আর যে হুক লাগানোর জায়গা সেটা হবে, সেই জন্য আমি প্রথমে 1/2 ইঞ্চি করে এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। আপনারা যদি পিছনের দিকে হুক লাগান তাহলে পিছন পাটে এইভাবে 1/2 ইঞ্চি করে আগে দাগ দিয়ে নেবেন, আর যদি সামনের পাটে করেন তাহলে সামনের পাটে এইভাবে 1/2 ইঞ্চি করে আগে দাগ দিয়ে নেবেন। এভাবে 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে লাইনটাকে সোজা করে নিলাম। এরপর এই যে 1/2 ইঞ্চি করে দাগ নিলাম, এই দাগটাকে ছেড়ে কিন্তু আমি এবার সমস্ত মাপ নেব। যেমন পুটের মাপ পিছনের পাটের জন্য নিয়েছিলাম 5 ইঞ্চি, সেরকম 5 ইঞ্চি নিলাম। এরপর আমলের মাপটাও আমি এখানে 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর নিচের দিক থেকেও লাইনটাকে সোজা রাখার জন্য 5 ইঞ্চিতে দাগ দিলাম। দাগ দিয়ে এবার দুটো দাগকে আমি একসঙ্গে এভাবে সোজা করে টেনে নেব। আমি কিন্তু এই যে মাপগুলো নিলাম কিন্তু 1/2 ইঞ্চিটাকে ছেড়ে নিলাম, যে হুকের ঘর বানানোর জন্য যে 1/2 ইঞ্চিটা রেখেছি সেটাকে ছেড়ে নিয়েছি। এরপর ছাতির মাপ নিয়ে নিতে হবে। ছাতির মাপ যেমন
সামনের পাটে নিয়েছি সেরকমই নিতে হবে। তার আগে 1/2 ইঞ্চি বাইরের দিক থেকে আমি এভাবে দাগ দিয়ে দিলাম, কারণ সামনের দিকেও আমার ডিপ নেকই থাকবে। এরপর ছাতির মাপের দাগটা আমি দিয়ে দেব। ছাতির মাপের জন্য আমি যেমন 8.5 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেরকম 8.5 ইঞ্চিতেই আমি দাগ দিচ্ছি, কিন্তু আমি এই যে 1/2 ইঞ্চিটা সেটাকে ছেড়ে কিন্তু 8.5 ইঞ্চি আমি দাগ দিলাম। এরপর 2 ইঞ্চি এক্সট্রা আরও দাগ দিয়ে দিলাম। লাইনটাকে বাড়িয়ে নেব, বাড়িয়ে নিলাম লাইনটাকে। এরপর কোমরের মাপটা নিয়ে নেব। কোমরের মাপটা সামনের পাটে যেরকম ছিল সেম একইভাবেই আমি 7 ইঞ্চিতেই দাগ দিয়ে দেব। 7 ইঞ্চিতে দাগ দিলাম, দিয়ে এক্সট্রা আরও 2 ইঞ্চি মার্জিনের জন্য নিয়ে নিলাম। এরপর উপরের দাগের সঙ্গে নিচের দাগটাকে আগে টেনে নেব। আগে স্কেল দিয়ে দুটো দাগকে আমি টেনে নিচ্ছি, টেনে নিলাম। এরপর প্রিন্সেস কাটের শেপ দেওয়ার জন্য আমাদের এক্সট্রা কাপড় লাগে, সেই জন্য উপরে আমলের মানে ছাতির যে মাপটা দিই সেখান থেকে আমি 1 ইঞ্চি বাড়ালাম, আর নিচে কোমরের দিক থেকে 2 ইঞ্চি এক্সট্রা বাড়ালাম। উপরের দিকে আমি 1 ইঞ্চিতে দাগ দিয়েছি, নিচের দিকে 2 ইঞ্চিতে দাগ দিলাম, দিয়ে লাইনটাকে এভাবে টেনে দিলাম। এরপর প্রিন্সেস কাটের শেপ দেওয়ার জন্য সামনের দিক থেকে আমি 3.5 ইঞ্চিতে দাগ দিলাম। 1/2 ইঞ্চিটাকে ছেড়ে আমি কিন্তু 3.5 ইঞ্চি দাগ দিয়েছি। এরপর উপরের দিক থেকে ধরে এইভাবে ব্রাস্ট পয়েন্ট আপনাদের যেটা সেটাকে দাগ দিয়ে নিতে হবে। আমার এখানে ব্রাস্ট পয়েন্ট আমি রাখছি 10 ইঞ্চি, 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপর এদিক থেকেও নিচে থেকে যেমন 3.5 ইঞ্চিতে দাগ দিয়েছি লাইনটাকে সোজা করার জন্য, এখান থেকে আমি 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে এরপর লাইনটাকে সোজা করে নেব। যেইখান পর্যন্ত আমি 10 ইঞ্চি দাগ দিলাম সেইখান পর্যন্ত। এরপর আমি আমলের যে আগে গোলটা করে নিচ্ছি, এটা আমি সামনের পাটের জন্য 1 ইঞ্চি রাখছি। 1 ইঞ্চিতে আমি এইভাবে সামনের গোলটা করে দিলাম আমলের। এরপর এই যে দাগটা, এই দাগটাকে এইভাবে এই যে আমলের যে কোণটা সেটার সঙ্গে এইভাবে মিলিয়ে দিতে হবে শেপ দিয়ে। এরপর নিচের দিক থেকে শেপ দেওয়ার জন্য আমি প্রথমে 1.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি, 1.5 ইঞ্চিতে দাগ দিলাম, আর উপরের দিক থেকে লম্বাতে আমি এখানে 2 ইঞ্চিতে দাগ দিচ্ছি। নিচের দিক থেকে আমি 1.5 ইঞ্চিতে দাগ দিলাম, আর উপরের দিক থেকে আমি 2 ইঞ্চিতে দাগ দিলাম। এরপর লাইনটাকে সোজা করে নেব। আগে লাইনটাকে সোজা করে নিচ্ছি। সোজা করে নেওয়ার পরে এরপর এখান থেকে সুন্দর করে শেপ দিয়ে দিতে হবে। শেপটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে। দেখুন এইভাবে আমি শেপ দিয়ে দিলাম, বোঝা গেছে? এরপর এখানে আমার শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর যে এখান থেকে কোমরের দিক থেকে 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দিলাম, এরপর এইখান পর্যন্ত এটাকে দাগটাকে মিলিয়ে দিতে হবে। প্রিন্সেস কাটের জন্য কিন্তু এইভাবে শেপ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু যখন এটা বানাবেন খুব ভালোভাবে এর কিন্তু ফিটিংসটা আসবে। এরপর গলার চওড়াটাও 2 ইঞ্চি রেখে দিলাম পিছনের পাটের মতোই, আর সামনের পাটে গলার লম্বাটা আমি এখানে 6.5 ইঞ্চি রাখছি। আপনারা চাইলে এখানে 7 ইঞ্চি বা 6 ইঞ্চি রাখতে পারেন, কিন্তু 5 ইঞ্চি পর্যন্ত ডিপ গলার ক্ষেত্রে 5 ইঞ্চি পর্যন্ত কিন্তু অবশ্যই রাখবেন। আর নিচের দিক থেকে চওড়াটা আমি 3.25 ইঞ্চি রাখলাম। এরপর এইভাবে লাইনটাকে একসঙ্গে টেনে দিচ্ছি। গলার শেপটা আমি এখন দেব না, সেটা সেলাই করার সময় আমি দেব। এরপর কাঁধের দিক থেকে এভাবে নিচের দিকে 1/2 ইঞ্চি দাগ দিলাম, এরপর এভাবে মিলিয়ে দিলাম। এরপর যেরকম শেপ দিয়েছি সেরকমভাবে এটাকে কাটিং করে নেব। প্রথমে আমি আস্তরের কাপড় থেকে এক্সট্রা যে কাপড়টা সেটাকে আগে কেটে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে দেওয়ার পরে এরপর প্রথমে যে প্রিন্সেস কাটের যে কটরিটা সেটাকে আগে আমি কেটে নিচ্ছি। এই পাটটাকে প্রথমে কেটে নিলাম। এই যে ছোট টুকরোটা, এটা আমার কোনো কাজে লাগবে না। এরপর আমলের দিক থেকেও এটাকে আমি কেটে নিচ্ছি। এরপর কাঁধের দিক থেকে কেটে নিচ্ছি। গলাটা এখন কাটিং করব না, এখানে একটা দাগ দিয়ে রাখলাম, এখান থেকে আমার গলার কাটিং হবে। এরপর হাতা কাটিং করব। হাতা কাটিং করার জন্য প্রথমে পিছনের পাটটা নিয়ে নিচ্ছি। পিছনের পাট থেকে যে আমলের যে মাপটা সেটা নিয়ে নিতে হবে, এক্সট্রা যে মার্জিনের কাপড়টা সেটাকে ছেড়ে। দেখুন আমার এখানে 7 ইঞ্চি হয়েছে। এরপর আমি এখানে আস্তরের কাপড়টাকে 2 ভাঁজ করে রেখেছি। আপনারা চাইলে 4 ভাঁজ করে একবারে দুটো হাতা কাটিং করতে পারেন। আমার কাছে এখানে কাপড় কম ছিল, সেই জন্য আমি একটা একটা করে হাতার কাপড় কাটছি। আপনাদের এখানে লম্বার মাপ যা থাকবে তার থেকে আরও 1 ইঞ্চি বেশি নিতে হবে। আমার এখানে লম্বার মাপ আমি হাতার রাখবো 9 ইঞ্চি, তাই আমি 10 ইঞ্চি করে দাগ দিয়ে দিলাম। আমি এখানে আস্তর লাগাবো, সেই জন্য আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি। আস্তর না লাগালে তখন কিন্তু 1.5 ইঞ্চি বেশি নিতে হয় হাতার কাপড় কাটিং করার জন্য। এরপর 10 ইঞ্চি দাগগুলো দিয়ে লাইনটাকে সোজা করে নিলাম। এরপর আমলের যে মাপটা এসেছিল
7 ইঞ্চি সেটাকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। এরপর আমি 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপর এখান থেকে 3 ইঞ্চি নিচের দিকে একটা দাগ দিতে হবে। 3 ইঞ্চি নিচের দিকে দাগ দিয়ে দিলাম। এরপর কোনাকুনিভাবে আগে লাইনটাকে আমি স্কেল দিয়ে টেনে নেব। যে 3 ইঞ্চিটা দাগ দিলাম সেখান থেকে এই দিকের কোণ পর্যন্ত লাইনটাকে আগে এভাবে টেনে নিচ্ছি। লাইনটা টেনে নেওয়ার পরে এবার ফিতে দিয়ে মেপে আমি দেখে নেব যে 7.5 ইঞ্চি কোথায় হচ্ছে। 7.5 ইঞ্চিতে আমি দাগ দেব। 7.5 ইঞ্চিতে দাগ দিলাম। এরপর এখান থেকে আরও 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা হাতার কাপড়ের জন্য। যেমন বডির কাপড়ের ক্ষেত্রে আমি 2 ইঞ্চি বেশি রেখেছিলাম, হাতার কাপড়ের ক্ষেত্রেও আমি কিন্তু 2 ইঞ্চি বেশি কাপড় রাখবো। এরপর শেপ দিয়ে দেবো। শেপটা একদম সামনের দিক থেকে দেওয়া শুরু করবেন না, মোটামুটি 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি ছেড়ে শেপ দেওয়া শুরু করবেন। দেখুন আমি কিন্তু একদম সামনের দিক থেকে শেপটা দিইনি। এভাবে শেপ দিয়ে দেওয়ার পরে নিচের দিকে যে মুহুরির ফিটিংসের মাপটা থাকবে সেটা আমি 5 ইঞ্চি রাখলাম। এরপর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এরপর দাগগুলোকে একটার সঙ্গে একটা মিলিয়ে দেব। এইভাবে কিন্তু হাতা কাটিং করলে আপনাদের হাতার কাপড়ের যে কোণ বেরিয়ে থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এরপর এটাকে যেমন শেপ দিয়েছি সেই মতো কেটে নিয়েছি। এরপর মাঝ বরাবর একটা ছোট্ট করে আমি এখানে কাট লাগিয়ে রাখছি। এরপর হাতাটাকে খুলে নেব। খুলে নিয়ে সামনের পাটের তালপাটের জন্য আমি এখান থেকে হাফ ইঞ্চি কাপড় কেটে বাদ দিয়ে দিতে হবে, যাতে সামনের পাটের হাতাতে কোনো রকম কোঁচ না আসে। আমার কিন্তু এটা ফিটিংস হয়ে যাওয়ার পরে আমি ফটো দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমার কিন্তু হাতার কাপড়ের সামনের পাটে কিন্তু কোনো রকম কোঁচ আসেনি, একদম হাতা কিন্তু খুব ভালোভাবে সুন্দরভাবে ফিটিংস হয়েছে। দেখুন এটা কেটে নিয়েছি। এরপর এখানে আমি লিখে দিচ্ছি এটা আমার সামনের পাটের যে তালপাটটা সেদিকে সেলাইটা হবে। এরপর মেন ফেব্রিকের কাপড়গুলোকেও আমি এই যে আস্তরের কাপড়গুলো কাটলাম সেগুলোকে বসিয়ে বসিয়ে কেটে নেব। প্রথমে আমি হাতার দিকে এই যে পট্টি ডিজাইনটা আছে সেটা রাখবো, সেই জন্য প্রথমে আমি হাতার কাপড়গুলোকে কেটে নেব, তারপরে আমি বাকি কাপড়গুলো কেটে নেব। দেখুন এইভাবে হাতার কাপড় কেটে নিয়েছি। আমি কিন্তু এর যে সেলাইয়ের ভিডিওটা সেটা কিন্তু আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেব। দেখুন আমার কিন্তু হাতাটা এখানে খুব ভালোভাবে ফিটিংস হয়েছে, যেরকমটা আমি বলেছিলাম। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। আপনারা সবাই আমার পাশে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। নমস্কার।